দ্য রাইজ অব দ্য লিজেন্ড এই মুভিটি কোনো কাল্পনিক গল্পের উপরে নির্মিত নয়। একটি সাধারণ বাচ্চার সাধারণ থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাডমিন্টন প্লেয়ার হওয়ার গল্প। একটি সাফল্যের পেছনে যে অনেকগুলো ত্যাগ আর কষ্ট লুকিয়ে থাকে, এই মুভিটি তারই একটি জলজ্যান্ত উদাহরণ। আশা করি এই সত্য ঘটনাটি আপনার অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাডমিন্টন প্লেয়ার লি চং উইকে দেখানো হয়। প্র্যাকটিস শেষে লি বসেছিল আর তার পাশে ছিল একটি বাচ্চা। বাচ্চাটি লিকে প্রশ্ন করে, লি, আমি কিভাবে তোমার মতো একজন লিজেন্ড প্লেয়ার হব? লি তখন তার নিজের জীবনের গল্প ওই বাচ্চাটিকে বলতে শুরু করে। ঘটনা চলে যায় অনেক বছর আগে। লি মালয়েশিয়ার নাগরিক আর এই ছোট বাচ্চাটি হচ্ছে লি। ছোটবেলা থেকে লির ধ্যান জ্ঞান ছিল ব্যাডমিন্টনে, কিন্তু তার পরিবার ছিল খুবই গরিব। সংসার চালানোই ছিল তাদের জন্য অনেক কষ্টকর। আর অভাব থাকলে যেটা হয়, লির বাবা লিকে সবসময় ঝাড়ির উপর রাখতো। সে লিকে ভালোভাবে পড়াশোনা করতে বলতো, যাতে করে বড় হয়ে লি একটি চাকরি করে সংসারের অভাব কিছুটা দূর করতে পারে। আজ ছিল কোরিয়ার মালয়েশিয়ার মধ্যে একটি ব্যাডমিন্টন ম্যাচ। আর লিদের বাসায় তো কোনো টেলিভিশন ছিল না। লির বাবাও ব্যাডমিন্টন খুব পছন্দ করত, আর কেন করতো তা আমরা একটু পরেই জানতে পারবো। তো লির বাবা খেলা দেখার জন্য পাশের একটি রেস্টুরেন্টে যাবে। এটা শুনে লিও বায়না ধরে তার সাথে যাওয়ার জন্য। লিয়ের বাবা লিকে ধমক দিয়ে লিয়ের বড় ভাইকে নিয়ে সে চলে যায় সেই রেস্টুরেন্টে। লিয়ের ছোট বোন লিকে সাহায্য করে বাসা থেকে বের হতে। লি তার সাইকেলটি নিয়ে সেও যেতে থাকে ওই রেস্টুরেন্টের দিকে। লি ওই রেস্টুরেন্টের বাইরে পৌঁছে যায়। তখন খেলা চলছিল। লি তার বাবাকেও দেখতে পায় দূর থেকে। খেলায় ছিল টান টান উত্তেজনা, কিন্তু লি তো অনেক ছোট মানুষ, তাই সেই ভিড়ের মধ্যে আর খেলা দেখতে পারছিল না। তখন সে একটি টিনের জার নিয়ে তার উপর দাঁড়ায় আর সে খেলা দেখতে থাকে। লির বড় ভাই লিকে দেখে ফেলে। তখন লি হঠাৎ করেই স্লিপ কেটে পড়ে যায়। আর তখনই দেখা যায় লির বড় ভাই লিকে তার কাঁধে উঠিয়ে খেলা দেখাচ্ছে, কিন্তু মালয়েশিয়া কোরিয়ার কাছে হেরে যায়। খেলা শেষে লির বাবা তাদের দেখে ফেলে। লি তার বাবাকে বলে, আমি মালয়েশিয়ার হয়ে ব্যাডমিন্টন খেলতে চাই। লির বাবা তখন লিকে একটি ধমক দিয়ে তার বাইকের পিছনে বসিয়ে বাড়িতে নিয়ে আসে। পরদিন লি স্কুলে যায়। অন্য বাচ্চারা স্কুলে ব্যাডমিন্টন খেলে, কিন্তু তারা লিকে নেয় না, কারণ লি তো হচ্ছে একটি গরিব বাচ্চা, তার তো কর কেনার সামর্থ্য নেই। ওই বাচ্চারা লিকে অনেক টিটকারিও করে। লি স্কুল শেষে প্রত্যেকদিন একটি ব্যাডমিন্টনের দোকানে যেত। এই দোকানের মালিকও জানে লির একটি ব্যাডমিন্টন ব্যাট কত পছন্দের। ওই দোকানের মালিক লির দূর সম্পর্কের আঙ্কেল হয়। লি প্রতিদিন তার ওই আঙ্কেলকে ব্যাডমিন্টনের স্ট্রিং বাঁধতে সাহায্য করত। বিনিময়ে যাওয়ার সময় তার আঙ্কেল তাকে একটি পুরনো শাটেল দিত। কিন্তু লির তো কোনো ব্যাডমিন্টন ব্যাট ছিল না, তাই সে বাসায় ফিরে র্যাকেটের পরিবর্তে রান্নার প্যান দিয়ে সে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করত। সে অন্যদের বাচ্চাদের সাথে ওই প্যান দিয়ে খেলতো, কিন্তু লি তো ছিল খেলা নিয়ে খুব সিরিয়াস, তাই প্রায়শই অন্য বাচ্চারা ব্যথা পেত। আর লিও বরাবরের মতো ঝাড়ি খেত। পরদিন লির স্কুলের রেজাল্ট দেওয়া হয়, আর বরাবরের মতো এবারও লি ডাব্বা মেরেছে। লি মন খারাপ করে চলে আসে একটি বাচ্চাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে। সে টুর্নামেন্টে নাম দেয়, কিন্তু তার তো খেলার মতো কোনো র্যাকেট ছিল না। আর এটা দেখে তার সেই আঙ্কেল তাকে খেলার জন্য একটি র্যাকেট দেয়। লি খেলতে শুরু করে, কিন্তু লি এর আগে কখনো এমন র্যাকেট দিয়ে এমন মাঠে খেলেনি, তাই লির খেলতে অনেক প্রবলেম হচ্ছিল। সে মাটিতে পড়ে যায়, কিন্তু লি তো ছিল হার না মানা বাচ্চা। সে ভালোভাবে ফলো করে কিভাবে এই মাঠে খেলতে হয়। এবার লি তার অপোনেন্টকে হারিয়ে টুর্নামেন্টটি জিতে যায়। খেলা শেষে লি তার ব্যাটটি তার আঙ্কেলের কাছে ফিরিয়ে দিতে আসে। তখন তার আঙ্কেল তাকে খুশি হয়ে ব্যাটটি গিফট করে। লি তো মহা খুশি, সে একটি ট্রফি পেয়েছে, আর সেই সাথে এই ব্যাটটি। লি খুশি মনে বাসায় ফিরে তার মাকে এই কথা জানায়। তার মা তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। লির খেলা দেখে একজন ব্যাডমিন্টন কোচ আসে লিদের বাসায়। সে লিকে তার একাডেমিতে ভর্তি করতে চায়। এরই মধ্যে লির বাবা সেখানে চলে আসে। সে জানতে পেরে গিয়েছে লি এবারও ফেল করেছে। সে লির হাতে থাকা ব্যাডমিন্টন ব্যাট ট্রফি সব ভেঙে টুকরো টুকরো করে। লি ঘরে এসে কাঁদতে থাকে। তখন তার মা সেখানে আসে। সে লিকে তার ভাঙা ট্রফিটিকে জুড়িয়ে তার হাতে দেয়। পরদিন লি তার সেই আঙ্কেলের দোকানে আবারও যায়। লির আঙ্কেল লিকে নতুন আরেকটি ব্যাট দেওয়ার কথা বলে, কিন্তু তার বিনিময়ে সে একটি শর্ত দেয়। সে লিকে মিথ্যা বলে। সে বলে একটি চ্যারিটির জন্য তাকে খেলতে হবে একটি জায়গায় যেয়ে, কিন্তু মূলত সেটা ছিল একটি জুয়ার জায়গা। সেখানে ব্যাডমিন্টন নিয়ে জুয়া চলতো। লি সেখানে খেলতে যায়, কিন্তু লি তো ছিল ছোট মানুষ, তাই প্রথমে সে বারবার হেরে যাচ্ছিল। তাই ওখানে থাকা মানুষরা লিকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিল। লি মন খারাপ করে বেঞ্চে বসে থাকে। তখন ওখানে থাকা একটি লোক লিকে অনেক ভালোভাবে বুঝায়। লি আবারও খেলতে শুরু করে, কিন্তু এবার লি ঘুরে দাঁড়ায়। লির খেলা দেখে ওখানকার সবাই একদম চমকে যায়, আর লি ফাইনালি ম্যাচটি জিতে যায়। লিকে একটি ট্রফি দেওয়া হয়। লি ট্রফি নিয়ে বাসায় চলে আসে। আর এরপর থেকে প্রতিদিন লি সেই জুয়ার আসরে যেতে থাকে, কিন্তু লি তো জানতো না যে ওটা জুয়ার আসর। সে প্রতিদিন খেলতো, জিততো, আর ট্রফি দিয়ে ঘর ভরতো। ট্রফি জমতে জমতে তার পুরো ঘর ভরে যাচ্ছে। একদিন লির বাবা নাস্তা করছিল। তখন তার এক বন্ধু আসে আর তাকে কিছু ফল দিয়ে বলে, এগুলো তোমার ছেলে লিকে দিবে।
লির বাবা তাকে জিজ্ঞেস করে, লি এমন কি করেছে যে তুমি তাকে ফল কিনে দিচ্ছ? তখন লোকটি লির বাবাকে বলে, লির কারণেই তো আমি গতকাল 3000 টাকা জিতেছি। লি তো আমাদের জুয়ার আসরের স্টার, তোমার ছেলে অনেক ভালো ব্যাডমিন্টন খেলে। এটা শোনা মাত্রই লির বাবা ওই ফলগুলোকে ছুঁড়ে ফেলে আর সে দ্রুত ওখান থেকে বাসায় চলে আসে। সে চারদিকে লিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও লিকে খুঁজে পায় না। রেগে মেগে সে তার মোটরসাইকেলটি নিয়ে লিকে খুঁজতে বের হয়। আর তখন লির বাবার অতীতকে দেখানো হয়। সে নিজেও একজন অনেক ভালো প্লেয়ার ছিল, সে ছিল এই অঞ্চলের বেস্ট প্লেয়ার। সে নিজেও এই জুয়ার আসরে একসময় ব্যাডমিন্টন খেলতো, কিন্তু একদিন টাকা নিয়ে ঝামেলা হওয়ার কারণে ওখানকার লোকরা তাদেরকে তাড়া দেয়, যার ফলে লিয়ের বাবার বেস্ট ফ্রেন্ড মারা যায়। আর এরপর থেকে সে আর কোনোদিন ব্যাডমিন্টন খেলেনি। লিয়ের বাবা সেই জুয়ার আসরে চলে আসে, সে লিকে ধমক দেয় আর সেখান থেকে উঠে আসতে বলে। তখন ওই জুয়ার আসরের প্রধান লির বাবার উদ্দেশ্যে বলে, তোমার ছেলে তোমার মতোই ভালো খেলে। লির বাবা লিকে নিয়ে আসতে চায়, কিন্তু ওখানে থাকা সবাই তাদেরকে অনেক ঠাট্টা করে। তখন লির মাও সেখানে চলে আসে। মানুষের কথা সহ্য না করতে পেরে লির মা লির বাবাকে বলে ওখানকার বেস্ট প্লেয়ারদের সাথে খেলতে। খেলা শুরু হয়। একদিকে ছিল ওখানকার দুজন বেস্ট প্লেয়ার আর অন্যদিকে বাবা আর ছেলে। লি আর তার বাবা তাদের সাধ্যমতো চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই পেরে উঠছিল না। পয়েন্টের ব্যবধান হয়ে যায় অনেক। আর তখনই লির বাবা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। বাবার ছেলের খেলা দেখে ওখানকার সবাই খুব মুগ্ধ হয়ে যায়। আর ফাইনালি লি আর তার বাবা ম্যাচটি জিতে যায়। বাবা ছেলে সেখান থেকে সম্মান নিয়ে পীরের বেশে বের হয়ে আসে। লি তার বাবাকে সরি বলে। সে বলে, বাবা আমি জানতাম না যে এখানে জুয়া খেলা হয়। লির বাবা লিকে কিছুই বলে না। সে বলে যে তুমি কাল থেকে ওই কোচের কাছে ট্রেনিং নিতে যাবে। পরদিন থেকে শুরু হয়েছে লির ট্রেনিং, কিন্তু লি ছিল ওখানকার সব থেকে খাটো বাচ্চা, তাই ফিজিক্যাল টেস্টে সে অন্যদের সাথে পেরে উঠছিল না। কিন্তু লি হাল ছাড়ে না, সে তার চেষ্টা চালিয়ে যায়। এরপরে চলে আসে সেই সিলেকশনের দিন। সে একে একে সব কয়টি গেম জিতে সে ওখানকার চ্যাম্পিয়ন হয়ে যায়। লি তো মহা খুশি, কারণ এবার তো তার ন্যাশনাল টিমে চান্সটি হয়ে যাবে। পরদিন দেখা যায় লির কোচ লির মায়ের সাথে কথা বলতে গিয়েছে। লির মা ভাবে কোচ হয়তো তাকে কোনো খুশি সংবাদ দিতে এসেছে, কিন্তু কোচ তাকে জানায় জাতীয় টিমে লিয়ের চান্স হয়নি, কারণ লির হাইট অনেক কম। অন্যদিকে রাতের বেলায় লিকে দেখা যায় সে তার ব্যাগ গোছাচ্ছে অনেক খুশি মনে, কারণ সে তো মন থেকে একদম শিওর যে তার ন্যাশনাল টিমে চান্সটা হয়েই গিয়েছে। লির মা লির কাছে আসে, সে লিয়ের ব্যাগ গোছানো থামায় আর অনেক ধীর গলায় বলে, বাবা তোমার ন্যাশনাল টিমে চান্স হয়নি, কারণ তোমার হাইট অনেক কম। ছোট মানুষ লি কাঁদতে থাকে আর তার মাকে বলে, মা আমি খাটো আমিও জানি, কিন্তু আমাকে তো কেউ হারাতে পারেনি। লির কান্না দেখে লির মা বলে, তোমার খাটো এটা তোমার দোষ না, এটা আমাদের দোষ। আমরা গরিব, তাই তোমাকে ঠিকভাবে খাবার খেতে দিতে পারিনি। কিন্তু লি এখানে থেমে যায় না। সে পরদিন থেকে শুরু করে লম্বা হওয়ার প্রচেষ্টা। সে ব্যায়াম থেকে শুরু করে খাবার, সবকিছুই সে লম্বা হওয়ার জন্য করতে থাকে। আমি আপনাদের আবারও মনে করিয়ে দিই, এই ঘটনাটি কিন্তু একদম সত্য ঘটনা। যাই হোক, এভাবে কয়েকটা বছর কেটে যায়। লি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আজও লির ছিল সেই ন্যাশনাল টুর্নামেন্ট খেলা, কিন্তু খেলার মাঝে লি পায়ে চোট পায়। কিন্তু পায়ে ব্যথা পাওয়া সত্ত্বেও লি মাঠ ছেড়ে উঠে যায়নি। আর এই বিষয়টি খেয়াল করে ন্যাশনাল কোচ। খেলার প্রতি লির এত ডেডিকেশন দেখে ন্যাশনাল কোচ বোর্ড মিটিং এ লিকে ন্যাশনাল টিমে নেওয়ার জন্য আবেদন করে। পরের দৃশ্যে দেখা যায় লি ন্যাশনাল একাডেমিতে চলে গিয়েছে। সেখানে তার কোচ তার থাকার জায়গা দেখিয়ে দেয়। পরদিন থেকে লি এর প্র্যাকটিস শুরু হয়ে যায়। আর বরাবরের মতোই লি অন্যদের চেয়ে ছিল অনেক দুর্বল। চ্যাং নামের বড় লোকের এক ছেলে লিকে অনেক ডিস্টার্ব করতে থাকে। চ্যাং লিকে নানাভাবে অপমান করার চেষ্টা করত। একদিন কোচ এসে ঘোষণা দেয়, এই একাডেমি থেকে 8 জন প্লেয়ারকে ইংল্যান্ডে পাঠানো হবে, কিন্তু তার জন্য যার যার যোগ্যতার প্রমাণ দিতে হবে। রাতের বেলা লি সেই ছেলেটির সাথে একটি ম্যাচ খেলছিল। তখন কোচ তাকে দূর থেকে দেখছিল। লি একদম কোচের মন মতো করে খেলছিল। পরদিন দেখা যায় ক্লাসে লির একটি মেয়েকে ভালো লেগেছে। ধীরে ধীরে মেয়েটির সাথে তার খুব ভালো সম্পর্ক হতে শুরু করে। আর লি তার প্র্যাকটিস একদমই থামায় না। তার প্র্যাকটিস সে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আর ধীরে ধীরে লি পারফেক্ট হয়ে উঠছে। আর এরই মধ্যে ইংল্যান্ডে যাওয়ার দিন চলে আসে। সবাই একে একে বাসে উঠে যায়, কিন্তু লি যখন উঠতে যায় তখন কোচ তাকে বলে, তোমার পায়ে চোট রয়েছে। লি তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কোনো রিকোয়েস্টেই কাজ হয় না। লিকে ছাড়াই বাসটি চলে যায়। লি সেখানে দাঁড়িয়ে একাধারে কাঁদতে থাকে। কোচ কেন লির সাথে এমন করলো তা আপনারা একটু পরেই জানতে পারবেন। লি খুব হতাশ হয়ে পড়ে। সে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। সে বাড়িতে সারাদিন মন খারাপ করে বসে থাকতো। সে তার পুরনো খেলার জায়গায়ও যেত। সেখানে যে সে খেলতো, কিন্তু তার মন কোনোভাবেই ভালো হচ্ছিল না। সে আবারও একাডেমিতে ফিরে আসে। একাডেমিতে ফেরার পরও লি একদম চুপচাপ থাকে। তার জন্য কোনো কিছুতেই মন বসছিল না। আর আমাদের জীবনে সময় খারাপ গেলে যেটা হয় আর কি, লির গার্লফ্রেন্ড লির কাছে আসে। সে প্রথমে লিকে সান্ত্বনা দেয় ইংল্যান্ড যেতে না পারার কারণে। এরপরে সে লিকে বলে, আমার পরিবার তোমার আর আমার কথা জেনে গিয়েছে, তাই তোমার সাথে যদি আমি ব্রেকআপ না করি তাহলে আমার আর কখনো ব্যাডমিন্টন খেলা হবে না। তাই এখনই সময় আমাদের ব্রেকআপ করার। লির গার্লফ্রেন্ডও অনেক কাঁদে, কারণ সেও চাচ্ছিল না এই ব্রেকআপটি
করার। আর লির কথা কি বা বলবো, খারাপ সময় যেন তার পিছুই ছাড়ছিল না। লি একদম নির্বাক হয়ে বসে থাকে। পরদিন লি দৌড়াচ্ছিল, তখন তার দুই ফ্রেন্ড এসে তাকে বলে কোচ অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে গিয়েছে। এটা শোনা মাত্রই লি দৌড়ে সেই হসপিটালে চলে যায়, কিন্তু সেখানে কোচ ছিল না, বরং সেখানে ছিল কোচের ওয়াইফ। কোচের ওয়াইফই মূলত লিকে এখানে ডেকে পাঠিয়েছে। সে লিকে কিছু কথা বলতে চায়। সে লিকে বলে, তোমার বয়সে আমাদের একটি বাচ্চা ছিল, সে মারা গিয়েছে। ও ছোটবেলায় খুব ভালো ব্যাডমিন্টন খেলতো। তোমাদের কোচ সবসময় চাইতো সে একজন পারফেক্ট প্লেয়ার হোক, আর তোমার কোচ তোমাকে নিজের ছেলের মতোই দেখে। তোমাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখে, তাই তোমার পায়ের চোট পাওয়ার কারণে সে তোমাকে ইংল্যান্ড নেয়নি। সে তোমাকে নিয়ে একটু রিস্ক নিতে চায়নি, কারণ সে চায় তুমি সেরাদের সেরা হও। এটা শোনার পরে লির ধারণা একদমই ভেঙে যায়। সে দৌড়ে সেখান থেকে কোচের কাছে চলে যায়, আর এরপর থেকে শুরু হয় লিয়ের সেরাদের সেরা হওয়ার ট্রেনিং। কোচ তার সর্বোচ্চটুকু ঢেলে দেয় লিয়ের জন্য, আর লিও তার চেষ্টার শেষ সীমানায় পৌঁছে যায়। আজ ছিল লিয়ের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ, আর তার প্রতিপক্ষ ছিল পৃথিবীর অন্যতম আর এক শ্রেষ্ঠ প্লেয়ার লিন্ডেনের সাথে। আপনারা যারা ব্যাডমিন্টন পছন্দ করেন, আশা করি আপনারা এই দুটো প্লেয়ারের নাম জানেন। খেলা শুরু হয়, কিন্তু লিন্ডেন লিকে অনেক সহজেই হারিয়ে দেয়। খেলা শেষে বোর্ড মিটিং এ লিয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সবাই একমত হয় লিকে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়ার জন্য, কিন্তু কিছুদিন পরে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ ছিল। কোচ সবাইকে রিকোয়েস্ট করে লিকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্য। সুযোগটা লি পেয়েও যায়। কোচ এসে লিকে অনেক ঝাড়াঝাড়ি করতে থাকে, কারণ খেলার মধ্যে লি তার কনফিডেন্স একদমই হারিয়ে ফেলেছিল। ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ শুরু হয়, কিন্তু লির এবারও খেলা পড়েছে লিন্ডেনের সাথে। লি খুবই ভালো খেলছিল। ফার্স্ট হাফে সে অনেক এগিয়ে থাকে লিন্ডেনের থেকে, কিন্তু সেকেন্ড হাফে লিন্ডেন লিয়ের কনফিডেন্স একদম ভেঙে দিয়ে সে ম্যাচটি জিতে যায়, আর লি আবারও হেরে যায়। লির সামনে আর কোনো সুযোগ বাকি রইল না। লি মন খারাপ করে বসে থাকে। তখন কোচ তার কাছে আসে। লি কোচকে জিজ্ঞেস করে, কোচ আমি কি কখনোই লিন্ডেনকে হারাতে পারবো না? তখন কোচ তাকে বলে, লি তুমি ওই দিনই জিততে পারবে যেদিন তুমি জানতে পারবে যে তুমি কেন এই ম্যাচটি জিততে চাও। লি বাসায় ফিরে আসে। তার মা তাকে অনেকভাবে সান্ত্বনা দেয়, আর তখনই লির বাবা আসে। সে লিকে লির পাওয়া প্রথম ট্রফিটা তার হাতে দেয়, আর তাকে বলে, তুমি এই ট্রফিটা যেদিন পেয়েছিলে সেদিনের কথা মনে করে তুমি খেলবে। লি সাথে সাথেই তার একাডেমিতে ফিরে আসে, আর সে তার চেষ্টা একদমই থামায় না। আর লির ভাগ্য এবার ভালো ছিল, কারণ যে প্লেয়ারটার এই মালয়েশিয়ান ওপেন খেলার কথা ছিল তার পায়ে ইনজুরি হয়েছে, যার ফলে লি এই টুর্নামেন্টটা খেলার সুযোগ পাচ্ছে। আর এটা ছিল সব থেকে বড় টুর্নামেন্ট, তাও আবার নিজের দেশে। পুরো দেশের মানুষ টিভির সামনে বসেছে। আজ স্টেডিয়ামেও সবাই লিকে সাপোর্ট করার জন্য চলে গিয়েছে। চারদিকে এক টান টান উত্তেজনা। পুরো দেশের মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে লিয়ের দিকে, কারণ খেলাটা ছিল ফাইনাল, আর তার প্রতিপক্ষ ছিল সেই লিন্ডেন। খেলা শুরু হয়ে যায়। হাড্ডাহাড্ডি খেলা চলতে থাকে। লি একের পর এক পয়েন্ট পেতে থাকে, আর ফার্স্ট রাউন্ডে লি জিতে যায়। এটা দেখে সবাই তো অনেক খুশি। এরপরই দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়, কিন্তু এবার লি আর লিন্ডেনের সাথে পেরে উঠছিল না। লি অনেক পিছিয়ে পড়ে। পুরো দেশের মানুষ লিয়ের জন্য প্রার্থনা করতে থাকে, কিন্তু লি দ্বিতীয় সেটটি হেরে যায়। বাকি রইল ফাইনাল সেট। অবশেষে ফাইনাল সেটের খেলা শুরু হয়। লি প্রথমে ভালোই খেলছিল, কিন্তু সে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। একটা সময় ব্যবধানটা অনেক হয়ে যায়। লিন্ডেন জিতে যাওয়ার একদম দ্বার প্রান্তে। পয়েন্ট 20-13, অর্থাৎ লিন্ডেনের লাগবে আর একটি পয়েন্ট, আর লিয়ের তো এখনো প্রয়োজন 8 পয়েন্ট। পুরো দেশের মানুষ একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ আরো একটি স্বপ্ন ভাঙতে চলেছে। লিয়ের তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই ব্যাডমিন্টন খেলার জন্য তার ছোট থেকে এই পর্যন্ত আসার গল্পের কথা মনে পড়ে যায়। এতটা পথ আসার পর সে কি আজ হেরে যাবে? লি ঘুরে দাঁড়ায়। একদম পারফেক্ট কামব্যাক। লি তার জীবনের সেরা খেলাটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে। একে একে লি পয়েন্ট পেতে থাকে। একটা সময় লির পয়েন্ট আর লিন্ডেনের পয়েন্ট সমান হয়ে যায়, তাই খেলা চলে যায় 23-তে। কিন্তু লিন্ডেন একটি পয়েন্ট পেয়ে অ্যাডভান্টেজে চলে যায়। দেশ জুড়ে মানুষ আবারও হতাশায় ভেঙে পড়ে, কিন্তু সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লি ঘুরে দাঁড়ায়। খেলার এই অংশটা দেখার সময় সত্যি বলতে আমার নিজের হার্টবিটও একদম স্টপ হয়ে গিয়েছিল। লির পয়েন্ট 22 হয়ে যায়। লির মা অনেকক্ষণ পর তার চোখ খুলেছে। লির স্বপ্ন পূরণে বাকি আর মাত্র একটি পয়েন্ট। তখন লির মনে পড়ে যায় তার কোচের উপদেশ, আর সেই সাথে মনে পড়ে যায় তার বাবা মায়ের মুখ। লি প্রাণপণ চেষ্টা করতে থাকে। চারদিক একদম নিস্তব্ধ হয়ে যায়, আর অবশেষে সকল নিস্তব্ধতা ভেঙে লি তার স্বপ্নকে ছুঁয়ে ফেলে। সে ম্যাচটি জিতে যায়। সবাই যে যার জায়গা থেকে খুশিতে ফেটে পড়ে। লি কাঁদতে থাকে, কারণ এই দিনটির জন্য
সে কতটা কষ্ট করেছে। লির গার্লফ্রেন্ড এসে তাকে জড়িয়ে ধরে, আর এটাই ছিল লি চং-উইয়ের একজন সাধারণ প্লেয়ার থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার হবার গল্প। লি চং-উই পরপর 4 বছর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাডমিন্টন প্লেয়ার ছিল। পৃথিবীর প্রত্যেকটি সফলতার পেছনে রয়েছে এমন হাজারো কষ্টের গল্প, কারণ কষ্ট ছাড়া যেটা অর্জন করা হয় সেটাকে কখনো সফলতা বলা যায় না। আর আপনি জীবনে সফল হলে দেখবেন আপনার সকল হারানো জিনিস নিজ থেকেই ফিরে এসেছে। সো নেভার গিভ আপ।